আমার তো এটা যেন কিরম লাগে, তো ছেলেবেলা থেকেই থাকার কথা। আমার আকর্ষণটা কিন্তু সাংঘাতিক রয়েছে। আপনি কতদিন ধরে এই প্রকৃতি চর্চার সঙ্গে যুক্ত, মানে আপনার বয়স কত হলো? ও, এটা আমি আগেও বলেছি বা কোথাও কোথাও লিখেছি। আমার তো এখন বয়স ৭৮। এই অনেকেই যেটা কথাটা বলে যে কোনো একটা সময় কাউকে দেখে শিখেছে, কারুর দ্বারা সে ইন্সপায়ার্ড হয়েছে, এরকম বলে। আমার তো এটা যেন কিরম লাগে, তো ছেলেবেলা থেকেই থাকার কথা। আমারও ছেলেবেলা থেকেই রয়েছে। ছেলেবেলায় আমাদের বাড়ি তো বালিতে, তখন তো বালিতে এত বাড়ি ঘরদোর, রাস্তাঘাট এসব হয়নি। অনেক পুকুর ছিল, অনেক জলাশয় ছিল, গাছপালা, ঝোপ জঙ্গল, বন জঙ্গল, মাঠ ছিল প্রচুর। সেই সব মাঠের ধারে ধারে অনেক ঝোপঝাড় ছিল। সেই সব জায়গায় ঘুরতুম, দেখেছি, ছেলেবেলা থেকেই দেখেছি। তবে আমার মনে হতো যে পাখি বোধহয় আমি একমাত্র দেখি। পাখি, প্রজাপতি, ফড়িং, গাছপালা, মাছ ফাছ সবই দেখতাম, সাপ ব্যাঙ সবই দেখতাম। তারপর হলো কি, আমার বড়দার নাম শঙ্কর পাত্র। বড়দার একটা বিভিন্ন পত্রপত্রিকা কেনার ঝোঁক ছিল। তখন বড়দা একটা পত্রিকা কিনতো, সেটা প্রকৃতি জ্ঞান বা প্রকৃতি বিজ্ঞান এরকম একটা নাম। সেটার তখন অজয় হোমকে চিনতাম না। অজয় হোম সেই পত্রিকাটা বার করতেন। তাতে আমি দেখলাম যে অনেকে পাখি টাখি দেখে। তখন ভাবলাম যে ও, তাহলে অন্যরাও পাখি দেখে। এবার অজয় হোমের সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। আর আমি যেখানে থাকি বালিতে, বালি ব্রিজের এপারে থাকি। ওপারে খানিকটা গেলেই স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বরানগরে, সেইখানে অজয় হোম চাকরি করতেন স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। ওখানকার যে লাইব্রেরি, উনি লাইব্রেরিয়ান ছিলেন। আর স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে বাগান, সেখানে অনেক পাখি, প্রজাপতি, ফড়িং, গাছপালা এইসব ছিল। যে কোনো কারণেই হোক আমাকে ওখানকার মালি বা ওখানে যে দারোয়ান আমাকে কোনোদিন বাধা দেয়নি। আমি ভেতরে ঢুকতাম, দেখতাম, ঘুরতাম, সাইকেল নিয়ে যেতাম। আমার এপার থেকে ওপারে সাইকেলে ১৫-২০ মিনিট কি ২৫ মিনিট লাগে বড় জোর। তো অজয় আহমের সঙ্গে অনেকবার দেখা হয়েছে। কারণ ওখানকার মালি বলতো, খোকা তুমি তো পাখি দেখতে আসো, আমাদের এখানে এক বাবু আছে, উনিও পাখি দেখেন। তারপর একদিন বললো যে ওই যে উনি আমাদের অজয় হোম বাবু, উনি পাখি দেখেন। তো আমি কথা বলতে গিয়েছিলাম, ওই হু হ্যাঁ করেছেন। পরবর্তীকালে কুশল মুখার্জি আমাকে বলেছিলেন যে অজয়দা একদম আলাপি লোক নয়। কেননা কুশল মুখার্জি ওনার ওই যে পত্রিকা, সেই পত্রিকায় মানে সহকারী হিসেবে কাজ করতেন। বলেছিলেন যে অজয়দা একদম আলাপি লোক নয়। এই কারণে খুব একটা কথাবার্তা খুব একটা বলা হয়নি। কিন্তু অনেকবার ওনাকে আমি দেখেছি, উনি পাখি দেখছেন, প্রজাপতি দেখছেন, গাছপালা দেখছেন, একা একাই চুপচাপ থাকতেন বেশিরভাগ সময়। তারপর আমাদের বাড়িতে অনেক ছিল, ওই কি বলবো, প্রচুর পিঁপড়ে ছিল। ছেলেবেলায় পিঁপড়ে খুব বেশি দেখেছি। পিঁপড়ে আমার প্রথম ওয়াইল্ড লাইফ। অনেকেরই হয়তো যারা চর্চা করে, মানে যখন বাড়ি থেকে খুব বেরোচ্ছি না, খুব কম বয়স, আর আমাদের পুরনো বাড়ি, তো পুরনো বাড়িতে প্রচুর পিঁপড়ে ছিল, নানা রকম ১৪ রকমের পিঁপড়ে আমাদের বাড়িতে ছিল। পরবর্তীকালে আমি সেগুলো সব আইডি করেছি, যারা এক্সপার্ট তাদের দিয়ে করেছি, বা আমি নিজেও কিছু করেছি। এছাড়া আমাদের বাড়িতে কিছু গাছপালা ছিল, সেই গাছপালাতে তো পাখি টাখি আসতো, গেছো ইঁদুর আসতো। পেয়ারা গাছে প্রচুর পাখি আসে, দুটো পেয়ারা গাছ ছিল। আর সামনে মাঠ ফাট ছিল, জলাশয় ছিল, সেসব এখন কিছু নেই, নষ্ট হয়ে গেছে। তারপর একটু যখন বড় হলাম, এই ১৫-১৬ বছর বয়স, তখন আমাদের ওখানে লেভেল ক্রসিং আছে, রেল লাইন আছে। সেই রেল লাইনটা পেরোলেই একদম ফাঁকা জায়গা। সেই সব জায়গায় প্যারাডাইজ ফ্লাই ক্যাচার দেখতে লাগলাম, দামা দেখতে পেলাম। সেটা হচ্ছে ওখানে একটা পুরনো, খুব পুরনো একটা চার্চ আছে, রোমান ক্যাথলিক চার্চ। তখনই লোকে বলেছিল ২০০ বছরের পুরনো, এখন তো আরও বেশি হয়েছে। তখন আবার ১৫-১৬ বছর বয়স। ওখানেই প্রথম আমি প্যারাডাইজ ফ্লাই ক্যাচার দেখি। এবং ওখানে আমাদের মণ্ডলদা বলে একজনের সঙ্গে আলাপ হয়েছিল। মণ্ডলদাই আমাকে বলেছিলেন যে পাখি দেখছো, এটা কী পাখি? আমি পাখি তো আমি নাম জানি না। উনি বলেছিলেন ফিতে বুলবুল। অনেক পরে আমি ওই সেলিম আলির বইতে দেখেছি যে সেটাকে রিবন বুলবুল বলে লেখা আছে। সেটা তো ওই ফিতে বুলবুল। ওইখানে ওই জয়পুর বিলে যখন রেগুলার নিয়মিত পাখি দেখতে যাচ্ছি,
দামা দেখতে যাচ্ছি, তারপর মনার দেখতে যাচ্ছি, আরও কি, তখন ওই সব নামে তো জানি না আমি, তখন স্থানীয় নামে চিনি। এবার আস্তে আস্তে পরবর্তীকালে ইংরেজি নাম জানছি। মণ্ডলদা একদিন আমাকে বলল যে এই এই যে হাইওয়ে হচ্ছে এর ওপারে চলে যাওয়া না, চামড়াই রোড, ওখানে প্রচুর পাখি। আমি একদিন গেলামও, গিয়ে ভয়ে ভয়ে চলে এলাম, এত ফাঁকা তখন। মণ্ডলদা বললো যে কী হলো, গেলে না? আমি বলছি আমার তো খুব ভয় করছে, আমি ওই জন্য গেলাম না। বলে চলো, কিসের ভয়, আমি যাচ্ছি চলো। ওইখানে গিয়ে দেখলাম অনেক লোক। পরবর্তীকালে তাদের নাম দেখেছি, ইয়েলো বিটান, সিনামন বিটান, ব্ল্যাক বিটান, তারপর শীতকালে ওই কিছু শীতের পাখি দেখেছি, তারপর প্রচুর মুনিয়া, প্রচুর প্রচুর ওই শামুকখোল পাখি, শয়ে শয়ে শামুকখোল, তারপর এই যেগুলোকে আমরা বলি বাবুই পাখি, বাবুই পাখি 2-3টে দল, এইসব পাখি দেখতে লাগলাম। তারপর আরও একটু দূরে দূরে গেলাম, এইভাবে চলছিল। কয়েকজন বন্ধু বান্ধব মিলে যেতাম, কিন্তু তাদের যে একটা খুব পাখি দেখার আগ্রহ ছিল না, একটি ঘোরাফেরার একটা আগ্রহ ছিল, আর পাখি প্রজাপতি ফড়িং তো লোকে একটু দেখতে ভালোবাসে এই। কিন্তু তারা ঠিক আমার মতো এরকম একটা পর্যবেক্ষণ করা বা লক্ষ্য করা, চর্চা করা, এসব ওরা করতো না। এই সেই আগের মতো কি এখনো সেই আকর্ষণ অনুভব করেন, তার তাগিদেই কি ফিল্ডে চলে আসেন? হ্যাঁ, আমার আকর্ষণটা কিন্তু সাংঘাতিক রয়েছে। এখন আমার স্ত্রী মারা গেছেন প্রায় 3.5 বছর হলো, একা হয়ে পড়েছি বলে আমার মানে অনেক কাজ আমাকে করতে হয়, সেই কারণে প্রত্যেক রোববার বেরোনো হয় না, আমি একটা রোববার বাদ দিয়ে বেরোই। আগে তো আমি প্রত্যেক রোববার বেরোতাম, মাঝখানেও কাউকে কাউকে নিয়ে বা একা বেরিয়ে পড়তাম। সেই আগ্রহটা কিন্তু আমার প্রচণ্ড রয়েছে, আমার দেখার এবং জানার আগ্রহ এমন। এই যে আমি আমাদের এই দলটার নাম দিয়েছি সানডে ওয়াচ, সানডে ওয়াচ নামে আমাদের ফেসবুক একটা গ্রুপ রয়েছে। এই একমাত্র গ্রুপ যারা সকাল থেকে সন্ধে পর্যন্ত পাখি দেখে। অন্য যারা পাখি দেখতে আসে তারা কি করে, তারা এই সকালবেলা 1 ঘন্টা 2 ঘন্টা দেখে, এবং তাদের একটা ধারণা, বা তারা বলেও যে পাখি ওই সকালবেলাই যা দেখা যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমাদের যে কি আপনারা সারাদিন কি দেখেন বলুন তো, সারাদিন কি পান? এই যে কানাইপুরের বসে আছি, কানাইপুর যে ওয়েটল্যান্ড বা নিচু জমি, যেখানে অনেক ভেড়ি টেরি রয়েছে, অনেক হোগলা গাছ রয়েছে, নল গাছ রয়েছে, অনেক রকমের জলজ উদ্ভিদ রয়েছে, সেখানে তো আমরা সবসময় পাখি পাচ্ছি। এই এক্ষুনি আমরা 4টে সোয়াম্পেন দেখলাম, পার্পল সোয়াম্পেন, ওই যেগুলোকে এখন গ্রে হেডেড সোয়াম্পেন বলে আর কি, এগুলো দেখলাম। কমন মুরেন দেখতে পাচ্ছি, তারপর একটু আগে অনেকগুলো ফেজান্টেল যেখানে দেখলাম, মোট 12টা, 3টে, 15টা ফেজান্টেল যেখানে দেখলাম। তারপর এই এখন এখানে অনেক ওয়াটার হেন ডাকছে, মুরেন দেখতে পাচ্ছি। একটু সারাদিনই দেখা যায়, এমন নয় যে শুধু সকালেই দেখা যায়, কথা ঠিক নয়। কিন্তু হয়তো খুব ভোরবেলা পাখিরা সারা রাত খায়নি, ভোরবেলা তাদের খিদে পায়, সেইভাবে তারা একটু ব্যতিব্যস্ত হয়, ছুটোছুটি করে, খাবার খোঁজে ইত্যাদি। কিন্তু পাখি কিন্তু আমরা সারাদিনই দেখেছি। বশিপ্রদার মাঠে বা দিয়াড়ায় বা অন্য কোনো জায়গায় আমরা এমন দেখেছি যে সারাদিন চলে গেল, কোনো ওয়াটারকক দেখতে পাচ্ছি না, ওয়াটারকক দেখতে পাচ্ছি না। ওমা, তারপর দুপুরবেলা দেখি ওয়াটারকক এদিক থেকে ওদিক করছে, ওদিক থেকে এদিক করছে। এই আমাদের হয়েছে। এবার যারা সকালবেলা পাখি থেকে বেরিয়ে যাবে তারা তো এগুলো দেখতে পাবে না। আবার দেখা যাচ্ছে সারাদিন আমরা দেখতে পাচ্ছি না। আবার সন্ধ্যে প্রায় বিকেল গড়িয়ে এলো, তখন দেখছি যে বদ্যিবাটি খালে একবার হলো, ওখানে অনেক বিটান পাওয়া যায় বর্ষাকালে। সারাদিন সেভাবে আমরা বিটান দেখতে পাইনি। বিকেলের দিকে আকাশ মেঘলা করে এলো, হঠাৎ দেখি বিটান এদিক ওদিক করছে। বিটান, ওয়াটারকক এগুলো সব বর্ষারই পাখি, বর্ষাকালেই এদের মুভমেন্ট ভালো। তখন দেখলাম যে সিনামন বিটান, ইয়েলো বিটান, ব্ল্যাক বিটান 3টে 4টে করে এদিক ওদিক ওড়াউড়ি করছে। অতএব আমার মনে হয় যে সারাদিন ফিল্ডে থাকতে পারলে ভালো হয়, অনেক বেশি দেখা যায়। আমার প্রবল আগ্রহ, আমি তো থাকতে চাই, আমার সঙ্গে অনেকে থাকে, এটা আবার একটা সৌভাগ্য। অনেকেই আপনাদের সঙ্গে আসে, ধরুন 1 বছর আপনাদের সঙ্গে খুব বেশি ফিল করলো, তারপর দেখা গেল তারা হারিয়ে গেল। এরকম ঘটনাগুলো হ্যাঁ, এরকম কেন ঘটে? তাদের কি আগ্রহ? এটা না একটা সবচেয়ে বড় কথা, এই যে ফিল্ড করাটা, এটার মধ্যে তো কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। এই যে স্কুল কলেজে ভর্তি হলাম, আমি ক্লাসে যাব, বা কোনো একটা কোর্সে ভর্তি হলাম, আমি যাব, এইসব আছে। কিন্তু আমাদের এই যে পাখি দেখা,
এর মধ্যে কোনো বাধ্যতামূলক নেই, একমাত্র হচ্ছে তার আগ্রহ আছে কিনা, সে জানতে চাইছে কিনা, সে দেখতে চাইছে কিনা, তাহলেই সে আসে। আমরা অনেক দেখেছি যে খুব ভালোভাবে পাখির চর্চা করছে, খুব নিয়মিত আসছে, কিন্তু দেখা গেল আর কিছুতেই এলো না, তাকে বারবার বলে বলেও আর এলো না। নাম করব না, এরকম অনেকেই আছে। এটা খুব আশ্চর্য লাগে, এটা মনে ভালো লাগে, একটা আশ্চর্যের ব্যাপার। সেই যার ভালো লাগে লাগে, অন্যরা বলবে এ এমন কি একটা পাখির জন্যই রোদ্দুরে বসে আছো, সে বলতেই পারে। কিন্তু ভালো লাগে আমাদের মতো যারা পাখি দেখতে চায়, পাখি প্রজাপতি ফড়িং, তাদের তো ভালো লাগবে, তারা খুব আনন্দ পাবে। এইভাবে বিভিন্ন জায়গায় পাখি দেখতে যাই, লোকজন যায়, সঙ্গে যায়, আমার সঙ্গে যায়, এইরকম।